আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন কেমিস্ট্রি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডাইনাইট্রোজেন টেট্রোক্সাইড ও ফসফরাস পেন্টাক্লোরাইড এই দুটি বিযোজন বিক্রিয়ার জন্য ভরকের সূত্র প্রয়োগ করে কিভাবে কেসি ও কেপি এর রাশিমালা প্রতিপাদন করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা দেখব যে ফসফরাস পেন্টাক্লোরাইড এই বিযোজন বিক্রিয়াটির জন্য কেসি ও কেপি এর রাশিমালা কিভাবে ভরকের সূত্র প্রয়োগের মাধ্যমে করা যায়। লক্ষ্য করো বিক্রিয়াটি আমরা ধরে নিই যে ভি আয়তন বিশিষ্ট একটি আবদ্ধ পাত্রে ফসফরাস পেন্টাক্লোরাইডকে নিয়ে উত্তপ্ত করার কারণে কিছু পরিমাণ ফসফরাস পেন্টাক্লোরাইড বিযোজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপাদিত হওয়ার মাধ্যমে উৎপাদের সাথে বিক্রিয়কের মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি হয়। এখানে আমরা ধরে নিলাম যে পাত্রের আয়তন হচ্ছে কি ভি লিটার। এখানে প্রাথমিক অবস্থায় দেখতে পাচ্ছ যে সমীকরণে 1 মোল আছে। আমি এটার সাথে সামঞ্জস্য রেখে 1 মোল লিখলাম। আমরা ধরে নিলাম যে ফসফরাস পেন্টাক্লোরাইডের এই 1 মোল থেকে আলফা মোল পরিমাণ বিযোজিত হয়ে এখানে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা মোল ক্লোরিন উৎপন্ন করেছে। তাহলে সাম্যাবস্থায় অবিয়োজিত থাকবে 1 মাইনাস হচ্ছে আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড। তাই এখন বিক্রিয়াটির কেসি হবে ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা ইন্টু হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা। এই মানগুলো আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো যে এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে সাম্যাবস্থায় এটার মোল হচ্ছে কত 1 মাইনাস আলফা, আর আমরা আয়তন ধরেছি ভি, তার মানে হচ্ছে মোল পার লিটার। এরপরে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের ঘনমাত্রা হচ্ছে, দেখো সাম্যাবস্থায় দুইটারই আলফা মোল পরিমাণ তৈরি হয়েছে, তাহলে আলফা ডিভাইড বাই হচ্ছে ভি মোল পার লিটার। এবার আমি মান বসিয়ে দিচ্ছি। এখানে আলফা বাই ভি ইন্টু হচ্ছে আলফা বাই ভি, আর এটা হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি। অতএব কেসি সমান হচ্ছে, দেখো ভি কেটে যাচ্ছে, উপরে থাকতেছে আলফা স্কোয়ার আর নিচে থাকছে 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে ভি। তাহলে এইটাই হচ্ছে কিন্তু এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। এরপরে দেখো এই বিক্রিয়াটির জন্য কিভাবে কেপি এর রাশিমালা প্রতিপাদন করা যায়। লক্ষ্য করো যে কেপি এর রাশিমালা, কেপি হচ্ছে উৎপাদসমূহের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। কেপি নির্ণয়, এবং কেপি নির্ণয়ের সময় মনে রাখবে যে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যাটা কিন্তু বের করে নেবে তোমরা। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করবে এই জন্য, কারণ আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান। এই জন্য আমাদের মোল ভগ্নাংশ বের করতে কিন্তু সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা লাগবে। এই 1 মাইনাস আলফা প্লাস হচ্ছে আলফা সমান হচ্ছে কত 1 প্লাস আলফা। আমরা ধরে নিই যে এই ভি আয়তন বিশিষ্ট পাত্রে সাম্যাবস্থায় থাকা অবস্থায় মিশ্রণের মোট চাপ হচ্ছে আমরা পি, এটা ধরে নিলাম। কিন্তু এখন দেখো এই বিক্রিয়াটির জন্য যদি আমরা কেপি লিখি, সেক্ষেত্রে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ আর এখানে ক্লোরিনের আংশিক চাপ ডিভাইড বাই হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। এখানে
আমরা মানগুলো বসিয়ে দিচ্ছে। ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ হচ্ছে, লক্ষ্য করো এটা আছে কত 1 মাইনাস আলফা, আর মিশ্রণের মোট হচ্ছে কত 1 প্লাস আলফা। এটা হচ্ছে মৌল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হচ্ছে পি, আমরা ধরে নিয়েছি। এরপরে দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের মৌল সংখ্যা সমান হওয়ার কারণে আমরা সমান দিয়ে লিখছি। তাহলে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে পি। এবার বসে এখানে সমান হচ্ছে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি ইন্টু হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু পি, আর এখানে থাকতেছে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে এখানে হচ্ছে অতএব কেপি সমান হচ্ছে, দেখো 1 প্লাস আলফা কাটবে, পি কেটে যাবে, তাহলে উপরে থাকতেছে আলফা স্কোয়ার, আর নিচে থাকতেছে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, তাহলে হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার, আর উপরে একটা কি থাকছে পি থাকতেছে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের কেপি এর রাশিমালা হচ্ছে, দেখো যে আলফা স্কোয়ার পি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার। এটি হচ্ছে এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা, এবং এই রাশিমালাটি অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ গাণিতিক সমস্যার সমাধানে আমরা সরাসরি এই সূত্রটি অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবো। এবার দেখো আমাদের দ্বিতীয় যে রিঅ্যাকশনটি সেটি হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রোক্সাইডের বিযোজন। এই বিক্রিয়াটির জন্য কেসি এবং কেপি এর রাশিমালা এই পর্যায়ে আমরা নির্ণয় করব। আমি বিক্রিয়াটি লিখে দিচ্ছি শুরুতেই, লক্ষ্য করো যে N2O4 এটা বিযোজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। এখানে আমি লিখে দিলাম আগের মতো যে এটিও ভি আয়তন বিশিষ্ট একটি পাত্রের মধ্যে এই বিযোজন বিক্রিয়াটি করা হয়েছিল, অর্থাৎ উত্তপ্ত করার ফলে এটা উত্তাপে বিযোজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে উৎপাদের সাথে বিক্রিয়কের মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি করেছে। আমরা এখানে ধরে নিই, এখানে যেহেতু 1 মোলই হয়েছে, আমরা এই বিক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে প্রাথমিক মৌল সংখ্যা আমরা 1ই রাখলাম। ধরে নিলাম যে সাম্যাবস্থায় এখান থেকে আলফা মৌল পরিমাণ বিযোজিত হয়েছে, এবং আলফা মৌল বিযোজিত হয়ে এখানে টোয়াইস আলফা মৌল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। তাহলে সাম্যাবস্থায় অবিয়োজিত হবে কত 1 মাইনাস আলফা মৌল। এখন বিক্রিয়াটির জন্য দেখো যে কেসি এর রাশিমালা যদি বের করে, এখানে 2 মোল আছে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই জন্য এটার ঘাত হবে 2, আর এখানে হচ্ছে N2O4। এবার আমি ঘনমাত্রার মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো N2O4 এখানে আমার আছে কত 1 মাইনাস আলফা মোল, অর্থাৎ মোল এককে ভর ডিভাইড বাই হচ্ছে লিটার আয়তন, এটা হচ্ছে ঘনমাত্রা। ঠিক একইভাবে NO2 এর জন্য হচ্ছে আমাদের এখানে আছে কত 2s আলফা ডিভাইড বাই হচ্ছে ভি মোল পার লিটার, মান বসিয়ে দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে 2s আলফা ডিভাইড বাই ভি, এটা হোল স্কোয়ার 1 মাইনাস আলফা ডিভাইড হচ্ছে ভি। অতএব কেসি হচ্ছে দেখতে পাচ্ছ 4 আলফা স্কোয়ার, আর নিচে থাকতেছে ভি তো একটি কেটে যাবে, 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে কি ভি। লক্ষ্য করো ভি স্কোয়ার এবং ভি একটি কেটে যাবে, উপরে থাকবে 4 আলফা স্কোয়ার ডিভাইড 1 মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। এই পর্যায়ে দেখো এই বিক্রিয়াটির জন্য আমরা কেপি এর রাশিমালা দেখব। তোমাদের একটু আগেই বললাম যে কোনো বিক্রিয়ার কেপি এর রাশিমালা বের করতে হবে, প্রথমে কিন্তু তোমরা সাম্যাবস্থায় মোট মৌল সংখ্যা বের করে নেবে। এখন দেখো এই বিক্রিয়াটির জন্য কেপি নির্ণয়, আমরা লিখে নিই সাম্যাবস্থায় মোট মৌল সংখ্যা, মোট মৌল সংখ্যা দেখো 1 মাইনাস আলফা প্লাস হচ্ছে 2 আলফা, তাহলে থাকতেছে কত 1 প্লাস আলফা, দেখতে পাচ্ছ। তাহলে এখন সুতরাং আমাদের কেপি হবে, তাহলে এটা আছে কত 2 মোল, তাহলে এখানে হচ্ছে
NO2 এর আংশিক চাপের ঘাত হবে 2 আর এখানে হবে N2O4। এগুলোর মান আমি পাশে লিখে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ যে N2O4 হচ্ছে কত, দেখো সাম্য অবস্থায় হচ্ছে কত 1 মাইনাস আলফা, আর মোট হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে 1 মাইনাস আলফা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস আলফা, এটা হচ্ছে এই উপাদানের মোল ভগ্নাংশ। আর আমরা ধরে নিয়েছি যে মিশ্রণে মোট চাপ হচ্ছে P, তাহলে এই মোট চাপের গুণফলের সমান। এরপর হচ্ছে NO2, এটা হচ্ছে আমাদের কত টুয়াইস আলফা, তাহলে টুয়াইস আলফা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে P। মানগুলো আমি বসিয়ে দিচ্ছি এখানে, লক্ষ্য করো, সমান হচ্ছে আমাদের টুয়াইস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু P, এটা স্কোয়ার দিলাম, 1 মাইনাস আলফা ডিভাইড হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে P। তাহলে ফাইনালি গিয়ে আমাদের হচ্ছে অতএব কেপি সমান, দেখতে পাচ্ছ পি কেটে যাবে একটি, তাহলে এখানে হচ্ছে কত 4 আলফা স্কোয়ার পি ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস আলফা, এবং 1 প্লাস আলফা একটি কেটে যাবে, থাকবে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, অর্থাৎ 1 মাইনাস হচ্ছে আলফা স্কোয়ার। তবে ফাইনালি গিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা হচ্ছে 4 আলফা স্কোয়ার পি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার। তবে শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণটিও তোমরা মনে রাখবে, কারণ এই সমীকরণটিও আমরা এই সমীকরণ ভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে আমরা সরাসরি এই সমীকরণটি ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাই শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমি আজকের ক্লাসে যে দুটি সমীকরণের উপর ভিত্তি করে কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন করেছে সেই দুটি, এবং এর আগের ক্লাসেও আমি হাইড্রোজেন আয়োডাইডের প্রস্তুতি এবং এর বিযোজন বিক্রিয়ার জন্যও কিন্তু কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন দেখিয়েছি। আমার সেই সমীকরণ বিষয়ক গাণিতিক সমস্যা নিয়ে আগামী ক্লাসে আলোচনা রাখব, সেটা দেখার আমন্ত্রণ রইল। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।